আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সমূহ প্রশংসা তারিফ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। সবথেকে পুণ্যবান নিয়ামত হচ্ছে ঈমান। তাই ঈমান দিয়ে আমাদের মুসলমান বানিয়ে নিয়েছেন। তাই তার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তারপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার ইসলাম, আজকে আপনাদের সামনে আমি একটা ঘটনা বলবো। খুব রোমান্টিক ঘটনা, খুব সুন্দর ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুর খাওয়া নিয়ে ঘটনাটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুর খাওয়া। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে দিনী আলোচনা করেছিলেন। আলোচনা করার সময় হঠাৎ এক ব্যক্তি আসিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, এসে সালাম করলেন। সালাম দেওয়ার পরে ওই ব্যক্তির হাতে ছিল আঙ্গুর। সালাম দেওয়ার পরে ওই ব্যক্তি আঙ্গুরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই আঙ্গুরটা আপনাকে দিচ্ছি আমি, আপনি একটু হাদিয়াটা আমার কবুল করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দ্বিধাবোধ না করে একদম পুরো সুন্দরভাবে ওনার কাছ থেকে আঙ্গুরটা নিলেন। উনি দিলেন, উনি নিয়ে নিলেন। নেওয়ার পরেই এবার উনি খেতে আরম্ভ করলেন। লোকটা বললো, ইয়া রাসূল, আপনি আঙ্গুরটা খান, আমি দেখবো একটু। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুরটা ওই থোকা থেকে আঙ্গুর একটা তুলে নিলেন। নেওয়ার পরে মুখে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে। মুখে দেওয়ার পরেই একটা আঙ্গুর খেতে খেতে সব আঙ্গুরগুলো খেয়ে ফেললেন। সাহাবারা ওই মজমায় দেখে সব অবাক চোখে দেখে আসে। সব একদম পুরো সব এমনভাবে দেখে তাকিয়ে আসে, মানে কোনোদিন দেখেনি মনে হয়। কিন্তু তাকানোটা তাদের ছিল আলাদা কোয়ালিটি। তারা ভাবছিল কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো জিনিস ছেড়ে খায় না, কিন্তু আজকে এরকম ঘটনা হচ্ছে কেন, আমার কিছুই বুঝতে পারছি না, এর মধ্যে কী রহস্য আছে। যখন ওই ব্যক্তি আঙ্গুর দেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন। একটা করে খেতে 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 পুরোটা আঙ্গুর খেয়ে, মানে পুরো থোকাটা খেয়ে ফেললেন, থোকার আঙ্গুরগুলো খেয়ে ফেললেন। খাওয়ার পরেই ওই ব্যক্তি চলে গেলেন। চলে যাওয়ার পরেই ওই সাহাবাদের মাঝখানে থেকে একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমাকে মাফ করবেন, আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি আপনাকে, কথা বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি কথা বলবে আমি বুঝতে পেরেছি তোমার আকার ইঙ্গিতে। তখন ওই সাহাবীটা বললেন, ইয়া রাসূল, হাবিবাল্লাহ, আপনি তো আমাদের সঙ্গে থাকেন, আমরাও আপনার সঙ্গে থাকি, কোনো দিনের তোরা আপনি আমাদের কোনো ছেড়ে খাননি, আজকে হঠাৎ করে আজকে আপনি কেন ছেড়ে খেলেন? আঙ্গুরটা কেন আমাদেরকে দিলেন না ভাগ বাটোয়ারা করে? আঙ্গুর তো অনেক ছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবা, তুমি সাহাবা, আমি রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মানুষের দুঃখের কষ্টের বোঝা মাথা বহন করে নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, কিন্তু কাউকে কষ্ট দেওয়ার জন্য পাঠাননি। হে আমার সাহাবারা, যখন তোমরা প্রশ্ন করলে রাসূল হাবিবাল্লাহ আঙ্গুরটা আপনি একাই খেয়ে ফেললেন, হে আমার সাহাবারা, যখন ওই লোকটা আঙ্গুর দিতে আসলো, আঙ্গুর দেওয়ার পরেই ওই আঙ্গুরের থোকা থেকে যখন একটা আঙ্গুর আমি খেলাম, খাওয়ার পরে আঙ্গুরটা ছিল টক। আমি ভাবলাম মনে মনে, এই আঙ্গুরটা সাহাবাদের মাঝে যদি বন্টন করে দেই, তোমরা অনেক কিছু বলবে, এই জন্যে আমি দিলাম না। আমি রাসূল ওই টক আঙ্গুরগুলো কষ্ট করেও খাইনি, আমি আনন্দ উল্লাস করে খেয়েছি, যাতে করে ওই লোকটা বুঝতে না পারে। বুঝতে পারলে তো মনে কষ্ট হয়, তাই আমি অনেক কষ্ট করে আঙ্গুরটা খেয়ে নিলাম। আমি খাওয়ার পরে লোকটা আনন্দ উৎফুল্ল হয়ে চলে গেল। তখন সাহাবারা বললেন, ইয়া রাসূল, হাবিবাল্লাহ, সত্যি আমরা বুঝতে ভুল করেছি। এই ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক।
তিনি নিজে কষ্ট করেছেন, অপরকে কষ্ট দেননি। তিনি সব কিছু বহন করেছেন কষ্ট মুজাহিদ, কিন্তু কাউকে কষ্ট দেননি। এই আমার ঘটনা পরিপ্রেক্ষিতে এটাই বুঝতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে কষ্ট দেননি, নিজে কষ্ট উঠেছেন। ব্রাদার ইসলাম, আপনারও যদি এরকম ভবিষ্যতে কোনো মজমায় কোনো যদি আপনার মুরিদ বা শিষ্য কোনো কিছু দিয়ে দেয়, হুট করে কাউকে দিবেন না, করবেন না। কেননা আপনি একদিন টেস্ট করবেন, টেস্ট করার পরে যদি ভালো লাগে দেওয়ার চেষ্টা করবেন। তাই আল্লাহ হোসেন আমাদেরকে সহিহ বুঝদান করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র অনুযায়ী আমাদের জীবনযাপন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার, কাগজ ভালো লেগে থাকে এই ওয়াজটি একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দেবেন।